অর্জুন সিং, আপনার কাছে একদম খোলাখুলি জানতে চাইছি দাদা, যে হুমায়ুন কবির যে কথাগুলো বললেন আসলে আয়না ধরিয়ে দিলেন, একদম সীসা সামনে ধরিয়ে তিনি আপনার বা আপনি যাদের জন্য রাজনীতি করেন হিন্দুদের ব্যাকড্রপগুলো বলে দিলেন। ঠিক বলেছেন না ভুল বলেছেন? না, আমি মনে করি হুমায়ুন কবির সঠিক কথা বলেছেন। এটাও ব্রেকিং নিউজ। বিজেপি নেতা বলছেন তৃণমূল নেতা যা বলেছে, মুসলিম নেতা, সংখ্যালঘু নেতা যা বলেছে সেটা হিন্দু নেতা বলছে সঠিক কথা। কেন? ঠিক কথা বলেছে। ও আমাদের চোখে, আমাদের হিন্দুদের চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে কি যেটা হিন্দু নেতারা বহুদিন ধরে চেষ্টা করছিল পশ্চিমবাংলা বোঝাবার জন্য মানুষকে, কি এখানে হিন্দুরা বাঁচতে পারবে না। 2026-এ যদি হিন্দুরা বেরিয়ে ভোট না দেয় তাহলে কিন্তু 2026-এ পরে মমতা ব্যানার্জি ভোট করতে দেবে না। আজকে হুমায়ুন কবিরকে আমি ধন্যবাদ জানাবো কি ও হিন্দুদের চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে। আমরা দেখেছি তো কলকাতাতে বিজনেসম্যানরা বড় বড় বাড়িতে থাকে, হিন্দু আছে, হিন্দু সনাতনী হিন্দু আছে, পয়সা আছে, গরিব মানুষকে সেবা করে, মন্দির বড় বড় মন্দিরে দান পুণ্য করবে, আর ভোটের দিন তারা পিকনিক করে। ভোটের দিন ভোট দিতে যায় না, খুব বেশি হলে বাড়ি কোনো বুড়ো লোক চলে গেলে ভোট দিতে দিতে যায়, আর বাদ বাকি লোক যায় না। আর তারপরে সরকারি দলে কোনো গুন্ডা গিয়ে বলে ভোট দিতে যাবি না, বা হয়ে গেলো আর বাবা ভোট দিতে যাব না। আর মুসলমানদের এমনি একটা মুসলিম 3টে বিয়ে, তারপরে 3 জায়গা ভোটার লিস্টে নাম, জন্মলগ্নে ব্যক্তিগত আক্রমণের ব্যাপার না, আমি যা বলছি ক্লিয়ার বলছি। তারপরে যেখানে কর্মক্ষেত্রে আছে সেখানে একটা ভোটার লিস্টে নাম থাকে, আর যেখানে শ্বশুরবাড়ি আছে সেখানে তো আছেই। ভোটার লিস্টে 4 জায়গা নাম থাকবে, 7 বার ইলেকশন হয়ে একদিন ওখানে ভোট দেবে, একদিন মুর্শিদাবাদ ভোট দেবে, একদিন কালনাতে এসে ভোট দেবে, একদিন নদিয়াতে এসে ভোট দেবে, একদিন ব্যারাকপুরে ভোট দেবে, একদিন কলকাতা ভোট দেবে। তো এই ও যা বলেছে আমি কিন্তু ওকে ধন্যবাদ জানাবো কি 1 বছর আগে হিন্দুদের চোখে আঙুল দিয়ে, মানে হিন্দুরা আপনি বলছেন মাংস ভাত খাবে, লুচি তরকারি খাবে, একদম ও সঠিক কথা বলেছে। এখন আমাদের ওর থেকে শিক্ষা নেওয়া দরকার কি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি আমরা ভুল পথে আছি, আমাদের বেরোতে হবে। আজকে দেখুন মহারাষ্ট্রে ইলেকশন 49-এর বেশি ভোট হতো না, 49% ভোট, মাত্র 7% 8% ভোট, মানুষ ভোট দিতে বেরিয়েছে, দেখুন কি হাল হয়েছে। তো সেরকমই পশ্চিমবাংলায় আমার হুমায়ুন কবিরকে, আমার ওর ব্যক্তিগত পছন্দ হতে নাও পারে, ও সবাইকে গঙ্গায় কেটে ভাসিয়ে দেবে, হিন্দুদেরকে থাকতে দেবে না, অথচ ও মূর্খ আছে, ও কেটে দেবে আর লোক চুপ করে বসে থাকবে, এটাও হয় না। মূর্খের কথা বলছে, কিন্তু এই কথাটাও সঠিক বলেছে কি আমরা ভোট করিয়ে নিই আর হিন্দুরা ঘুমিয়ে থাকে। এটা কিন্তু আমি ওর এই কথাটাকে আমি ওকে ধন্যবাদ জানাবো কি হিন্দুদের সনাতনীদের চোখে আঙুল দেখিয়ে দিয়েছে কি ভাই তোমরা ওই ভোটটাকে ভোট বুঝো না, ওর ভোটের দিনও ঘুমো আর ভোটের পরে সবসময় কান্নাকাটি করবে কি এই আমাদের হচ্ছে না, এই আমাদের মারছে, ওই আমাদের কাটছে, আমাদের ঘর বাড়ি লুট করে নিচ্ছে। এটা ভোটের পরে বলে কোনো লাভ নেই। মানে ভোটের দিনই ভোট মেশিনারি সামলাতে পারছে না পশ্চিমবাংলা ভোটের দিনই ভোট হয়, ভোটের আগে পিছে ভোট ছাড়ুন, ভোটের দিনই ভোট হয়। ভোটের দিন যে সামলাতে পারবে ব্যালট বক্স, যে সামলাতে পারবে ইভিএম, তার দিকে, এবং সেটা একদম নির্দিষ্টভাবে। মানে আমি আজ বিজেপির নেতা বা সেই সমস্ত রাজনৈতিক দল বা মতাদর্শ যারা নিজেদের হিন্দু নেতা মনে করেন বা হিন্দুদের জন্য লড়াই করেন ভাবেন, আমি তাদেরকেও আজকে প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তিনি ঠিকভাবে এগোচ্ছেন না ভুলভাবে এগোচ্ছেন, কিন্তু এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, যুদ্ধ এবং ভালোবাসায় সমস্ত কিছু জায়েজ। তৃণমূল কংগ্রেসের নেতা যে ভোট মেশিনারি সামলায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বুথগুলোতে যে নেতা ভোট মেশিনারি সামলায়, সে একটা মারাত্মক কথা বলেছে। এবং সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব, সেই ব্রেকিং নিউজটা নিয়ে আমি হুমায়ুন কবিরের ওই অংশটা শোনাবো যেখানে হুমায়ুন কবির বলছে যে আমরা একদম নির্দিষ্টভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, তারা গুজরাটে হোক, কেরালাতে হোক, পরিযায়ী শ্রমিকের কাজ মধ্যপ্রাচ্যে করুক, আমরা টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আমি যদি একদম নির্দিষ্টভাবে এই প্রশ্নটা তুলি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করাতে পরিযায়ীদের অ্যাকাউন্টে কি টাকা ঢুকিয়ে দেন?
তৃণমূল কংগ্রেস 1000 টাকা দিয়ে নিজেদের ভোটগুলো কিনতে চায়, সংখ্যালঘুদের ভোট। বিস্ফোরক স্বীকারোক্তি হুমায়ুন কবিরের। ধরুন একটা বুথ, সেই বুথে 1000 ভোট, 1000ই মুসলিম ভোট। সেই 1000 ভোটের পোলের আপনি রেজাল্ট শিটে কত পোল হয়েছে সেই পোলের হিসেবটা আপনি পেয়ে যাবেন। তাহলে সেই পোলের দেখুন 80 থেকে 90 অবধি পোল মুসলিম বুথে। এটা বাইরে থেকেও আসে, গুজরাট বাইরে ফাইরে কোথাও নেই, সব তো এখানে থাকে। পরিযায়ী শ্রমিকদেরকে আপনি পরিযায়ী শ্রমিকদের আগে থেকে বলে দেওয়া থাকে যেদিন ভোট আছে আসতে হবে। প্রতিষ্ঠান থেকে বলে দেয়? না না না, আমরা ব্যক্তিগত রিলেশন বলি। এবং তারা শোনে? হ্যাঁ নিশ্চয়ই শুনে, 90% শুনে। 100 জন থাকলে 90 জন আসে, আর 10 জন হয়তো তার কোনো কারণে। 90 জনকে আপনি মেসেজটা পাঠিয়ে, তাই এবার ধরুন বললো আমার এত টাকা খরচা করে আমি একটা ভোট দিতে যাবো কেন? সবাই বলে না, কিছু কিছু লোক বলে যে আমার পয়সার অসুবিধা, আমি এই এলাম 10 দিন আগে এলাম কি 1 মাস আগে এসছি, এখন যাব না। বলে ভাই তুমি 1000 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেটাও করে দেন? করে দিই। অর্জুন সিং, আমি এক এক করে যারা ধর্মগুরুরা রয়েছেন তাদেরকেও আমি টেলিফোন লাইনে ধরবো, কিন্তু অর্জুন সিং, হুমায়ুন কবির এগুলো কনফিডেন্সের সাথে বলছেন যে আমার ছেলেরা, আমার সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকরা যদি কেরালা, মধ্যপ্রাচ্য, মানে একদম আরবিয়ান কান্ট্রি ইত্যাদিতে কাজের জন্যও যায়, আমি দায়িত্ব নিয়ে যদি কারোর পকেটের টাকা না থাকে আমি 1000 টাকা পাঠিয়ে দিই, আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই, টিকিট পাঠিয়ে দিই, আমি মানে একদম সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতারা আছেন তারা পাঠিয়ে দেয়, যাতে করে ভোটটা তারা এসে দিয়ে গিয়ে আবার ফিরে যেতে পারে। আপনি কতজন হিন্দু পরিযায়ী শ্রমিককে আপনার এলাকাতে আপনি টাকা দিয়ে নিয়ে আসতে পারবেন? আপনার ব্যক্তিগতভাবে বলছি না, বা হিন্দু নেতারা করতে পারবে? বড় কথা বলেছে অর্জুন সিং। না, আমার মনে হচ্ছে না কোনো হিন্দু না নেতারা বা এইভাবে কাউকে ডেকে, অন্য জায়গা আছে তাকে ডেকে সে পয়সা পাঠিয়ে এটা কাজ করা, ডেকে ভোট করানো কেন? অ্যাকচুয়ালি এটা ইলেকশন কমিশনে রুলসের এগেনস্টে আছে। কাউকে আপনি পয়সা দিয়ে ডেকে ভোটটা করাবেন, এটাও কিন্তু ইলেকশন কমিশন এই মান্যতাটা দেয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।